ফরেক্সেল ভিডিওতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্সেল ভিডিও আরও একটা নতুন ভিডিও। তো অনেকেই লাইভ নিউজ ট্রেডিং নিয়ে ভিডিও বানাতে বলছিলেন। তো আজকে শুক্রবার সন্ধ্যা 6:30 যে নিউজটা আছে, এই নিউজটাই আমি লাইভ ট্রেডিং করে দেখাবো এবং ভিডিও শেষে বলে দিব যে কোন নিউজগুলোতে আপনি হচ্ছে এভাবে ট্রেড করতে পারবেন। তো অনেকের রিকোয়েস্ট ছিল এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো চার্টের যে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলো হচ্ছে আমি এখন কেটে দিব। কেটে দিয়ে এখন যেহেতু ইউএসডি নিউজ আছে, এই কারণে ইউএসডি নিউজ রিলেটেড পেয়ার ইউএসডির পেয়ারগুলো আমি হচ্ছে এখন চার্টে নিয়ে আসবো। এর জন্য চার্টে M30-তে নিয়ে আসলাম। চার্ট নিয়ে এসে চার্টের যে অন্য ইন্ডিকেটর আছে এগুলো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন হচ্ছে বুলিংয়ের ব্যান্ড ইন্ডিকেটরটা চার্টে অ্যাড করে নিব। চার্টে অ্যাড করার পরে এইখানে যত ইউএসডির পেয়ারগুলো আছে, মানে যেহেতু হচ্ছে ইউএসডি নিউজ, তাহলে ইউএসডির সঙ্গে যে পেয়ারগুলো আছে মেজর, সেই পেয়ারগুলো হচ্ছে আমি চার্টে নিয়ে চলে আসবো। তো ইউএসডি চার্টে নিয়ে আসার পরে এখানে আমরা হচ্ছে একটা টেমপ্লেট সিলেক্ট করবো, যাতে প্রত্যেকটা চার্টে আমাকে ইন্ডিকেটর সেট না করতে হয়। এবং প্রত্যেকটা পেয়ার M30-তে নিয়ে আসবো। M30-তে নিয়ে আসার পর এখানে হচ্ছে যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা হচ্ছে সিলেক্ট করে দিব। তো সবগুলা পেয়ারে হচ্ছে আমার টেমপ্লেট এবং হচ্ছে ইন্ডিকেটর, টাইম ফ্রেম এগুলো সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে যে হচ্ছে ওয়ান ক্লিক ট্রেডিং আছে, এখানে যে সবগুলা পেয়ারের হচ্ছে লট সিলেক্ট করে দিব। কিন্তু আপনি যদি ওইখানে যে সিলেক্ট করেন নিউ অর্ডারে যায়, কিন্তু তাহলে হবে না। এখানে হচ্ছে আপনাকে ওয়ান ক্লিক ট্রেডিংয়ে হচ্ছে আপনার লট সাইজটা সিলেক্ট করতে হবে। এইভাবে প্রত্যেকটা পেয়ারে হচ্ছে আমি এই লট সাইজটা সিলেক্ট করে দেব, যাতে আমার হচ্ছে পেন্ডিং অর্ডার মারতে সুবিধা হয় এবং এখানে যেই লট সাইজটা সিলেক্ট করছি পেন্ডিং অর্ডারটা ঠিক ওই লটেই সেট হবে। তো লট সাইজ সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে এখানে ওয়ান ক্লিক ট্রেডিংয়ে প্রথম ট্রেডিং করা হচ্ছে, এর জন্য এটা ট্রেডিং এর মধ্যে যায় বুলিং আর্মব্যান্ডের নিচে সেল স্টপ, উপরে হচ্ছে বাই স্টপ মারা রাখবে প্রত্যেকটা পেয়ারে। এখন যে বাই স্টপ মারলাম এবং হচ্ছে বুলিং আর্মব্যান্ডের নিচে এসে সেল স্টপ মেরে দেবো। তো এইভাবে হচ্ছে আমি দীর্ঘদিন ধরে হচ্ছে নিউজ ট্রেডিং করে আসতেছি এবং আপনারাও চাইলে এইভাবে ট্রেড করতে পারেন এবং এইভাবে ট্রেড করে আমি আসলে অনেক টাকা ইনকাম করছি। আপনারাও পারবেন হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারেন তাহলে হচ্ছে আপনারাও অনেক ভালো কিছু করতে পারবেন। এবং এই সিস্টেমটা আসলেই অনেক প্রফিটেবল। এটা হচ্ছে আমার নিজেরই হচ্ছে ডেভেলপ করা সিস্টেম, যে বুলিঙ্গার ব্যান্ডের মাধ্যমে হচ্ছে এইভাবে ট্রেড করা যায়। এবং বুলিঙ্গার ব্যান্ড যদি হচ্ছে নিউজের টাইম এরকম কাছাকাছি অবস্থানে চলে আসে, তাহলে হচ্ছে এই পেয়ারগুলো হচ্ছে অনেক ভালো মুভ করে এবং ওই ট্রেডগুলোতে হচ্ছে প্রফিট করার চান্স অনেক বেশি থাকে। আর যেগুলা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ড একটু দূরে দূরে থাকে এবং হচ্ছে উপরের দিকে থাকে কিংবা হচ্ছে নিচের দিকে সরাসরি খারাপভাবে লাইনগুলো থাকে, তাহলে হচ্ছে ওইগুলার থেকে আসলে হচ্ছে প্রফিট করা অনেক টাফ এবং ওগুলো অনেক মুভ কম করে। আবার অনেক সময় ট্রেডিংয়ে হচ্ছে নিউজের সময় এগুলো হচ্ছে মুভ করলেও এগুলো আসলে অনেক ভালো কাজও দেয় না, মানে সঠিকভাবে প্রফিট নেওয়া যায় না। তাই এইভাবে হচ্ছে আমি ট্রেড করি, যে বুলিং ব্যান্ড একটা সমান্তরাল রেখার মধ্যে চলে আসলে এবং খুব কাছাকাছি থাকলে এগুলা থেকে হচ্ছে ট্রেড ভালো করা যায়। তো এইখানে হচ্ছে দেখলাম আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এই পেয়ারগুলো হচ্ছে ভালো মুভ করে, তাহলে এই চারটা পেয়ার রেখে আমি বাদ বাকি পেয়ারগুলো হচ্ছে কেটে দিলাম। দেখেন 6:30 নিউজটা আমি আরেকবার দেখে নিলাম এবং রিফ্রেশ করলাম। এখন হচ্ছে নিউজের যে রেজাল্ট পেন্ডিং ইস্যুতে চলে আসছে। এখন দেখেন হচ্ছে টাইম হচ্ছে 6:28, মানে আর 1 মিনিটের মতো সময় আছে নিউজ রিলিজ হওয়ার। দেখুন আমি সবগুলা ইয়েতে টেলিং স্টপ লস সেট করে দিছি, যাতে হচ্ছে নিউজ যদি কোনো সময় ধাম করে হচ্ছে বাড়ি মেরে উপরের দিকে উঠে যায়
উঠে আবার ধাম করে নিচে চলে আসে, তাহলে আমাকে এই টেলিং স্টপ লস আমার স্টপ লস অটোমেটিকলি সেট করে দিবে এবং আমার এই ট্রেডটা ব্রেক ইভেন্টে নিয়ে চলে আসবে। যদি এরকম ব্রিম করে বাড়ি মারে তাহলে হচ্ছে আমার ট্রেডটা লসে চলে যাবে না। তো সবগুলা যতগুলো আমি হচ্ছে পেন্ডিং অর্ডার ক্রিয়েট করছি সবগুলা হচ্ছে আমি এরকম টেলিং স্টপ লস সেট করে দিব। তো অলরেডি নিউজ রিলিজ হয়ে গেছে, দেখেন আমার হচ্ছে 3টা ট্রেড অলরেডি হচ্ছে ট্রেড ট্রিগার করে ফেলছে। ট্রেড ট্রিগার করার পরে যে পেন্ডিং অর্ডার অপোজিট সাইডে আছে এই পেন্ডিং অর্ডারগুলো হচ্ছে আমি ম্যানুয়ালি ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে দেখতেছেন হচ্ছে মার্কেটের মুভমেন্ট শুরু হয়ে গেছে, এখন হচ্ছে আমার প্রফিটের দিকে যাওয়া আরম্ভ করছে। এবং নিউজ যদি খুব ভালো মুভ করে তাহলে হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই আপনার অনেক বেশি প্রফিট হয়ে যেতে পারে। এখন দেখেন মাত্র 0.02-তে হচ্ছে ট্রেড করছি, তার $4 মতো প্রফিট আছে। মার্কেট খুব একটা বেশি হচ্ছে মুভ করে নাই। আর যেগুলো হচ্ছে একটু বেশি দূরে মুভ করে যাবে সেই পেয়ারগুলোতে কি করবেন, আপনি হচ্ছে ব্রেক ইভেন্টে স্টপ লস সেট করে দিবেন, যাতে হচ্ছে আপনার রিস্ক ফ্রি হয়ে যান আর আপনার কোনো লস না থাকে। এখন এই ট্রেডটার হচ্ছে আমি হচ্ছে টেক প্রফিট সিলেক্ট করে দিলাম। এখন অন্যান্য যে পেয়ারগুলোতে আছে এই পেয়ারগুলোতে হচ্ছে এইভাবে আমি হচ্ছে ব্রেক ইভেন্ট সেট করে দিব। তো এই পেয়ারটা দেখেন হচ্ছে সে মুভ করছিল, মুভ করে সে এখন হচ্ছে লসে আছে। তো এইটা হচ্ছে এখন যদি একটু প্রফিটে যায় তাহলে আমি এই ট্রেডটা ক্লোজ করে দিব। এটারও হচ্ছে ঠিক সেম ভাবে হচ্ছে ব্রেক ইভেন্ট মানে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, ওইটা হচ্ছে দেখে বুঝে নিয়েন ওই ভিডিওটা ব্রেক ইভেন্ট কি জিনিস। তো এই ট্রেডটার হচ্ছে আমি টেক প্রফিট স্টপ লস এগুলো সেট করে দিলাম এবং হচ্ছে স্টপ লসটা তুলে এন্ট্রি পয়েন্টের উপরে করে দিলাম, যাতে হচ্ছে মার্কেট যদি কোনো সময় ব্যাক করে তাহলে আমার জন্য কোনো লস না হয়, সেটা প্রফিটে যায়, ক্লোজ হয়ে যায়। যেহেতু এটা পেয়ার লসে আছে এটার ব্যাপারে কিছু করা লাগবে। তো এটা একবারে কাছে আমি টেক প্রফিট সিলেক্ট করার চেষ্টা করতেছি যাতে হচ্ছে ট্রেডটা ক্লোজ হয়ে যায়। এবং নিউজের টাইমে হচ্ছে আপনাকে খুব দ্রুত হচ্ছে ডিসিশন নেওয়া লাগবে। যত আপনি দ্রুত ডিসিশন নিতে পারবেন তত বেশি হচ্ছে আপনি প্রফিট করতে পারবেন। আর ট্রেড করার সময় হচ্ছে আপনার হচ্ছে টেক প্রফিট মানে ট্রেড, এইটা তো আমি একটু ভুল করে ফেলছি যে হচ্ছে আসলে আমার ট্রেড হচ্ছে ট্রিগার করার আগেই মানে পেন্ডিং অর্ডার ট্রিগার করার আগেই ওখানে আমার হচ্ছে সবগুলার হচ্ছে প্রফিট সিলেক্ট করা থাকে, এত সময় দেয় না। এখন দেখেন অলরেডি হচ্ছে 6:33 বেজে গেছে, মানে এত সময় দেয় না। আর 2 মিনিটের মধ্যে হচ্ছে মার্কেট মুভ করে যায় আপনার সিলেক্টেড নিউজগুলোতে। তাহলে ওইখানে হচ্ছে আমার ট্রেড যখন হচ্ছে পেন্ডিং অর্ডার সিলেক্ট করি তখনই হচ্ছে ওইখানে আমার একটা বড় হচ্ছে টেক প্রফিট দেওয়া থাকে, 50 পিপস 100 পিপস এরকম টেক প্রফিট দেওয়া থাকে। এবং এই টেক প্রফিটগুলো এই 2-3 মিনিটের মধ্যে হচ্ছে মুভ করে। এবং ওই যে বলছি ভিডিও শেষে দেখাই দিব হচ্ছে কোন ভাবে হচ্ছে আপনারা এই নিউজগুলো বুঝতে পারবেন, এর জন্য ভিডিও হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে দেখা লাগবে। তো দেখেন এখন আমরা হচ্ছে 2টা ট্রেড হচ্ছে লসে আছে আর 2টা ট্রেড প্রফিটে আছে। এই যেই 2টা ট্রেড হচ্ছে খুব কম মুভ করতেছে এই 2টা ট্রেড আমি হচ্ছে ব্রেক ইভেন্টে সেট করে দিছি যাতে খুব কম প্রফিটে, যেহেতু এগুলো মুভ করার সম্ভাবনা কম, তাহলে এটা হচ্ছে যাতে কম প্রফিটে ট্রেডগুলো ক্লোজ হয়ে যায়। আর যেই ট্রেডগুলো হচ্ছে এটা ভালো মুভ করে গেছে তো এই ট্রেডগুলো ব্রেক ইভেন্ট পজিশনে রেখে আমি হচ্ছে এখন রেখে দিছি যাতে এই ট্রেডগুলো অনেক দূর পর্যন্ত মুভ করে। তো এই ইউএসডির হচ্ছে ট্রেডটা ব্রেক ইভেন্ট পজিশনে যেয়ে ট্রেডটা ক্লোজ হয়ে গেছে স্বল্প লাভে। এখন আর একটা এরকম পেয়ার আছে হচ্ছে ইউএসডি সিএডি, এই পেয়ারটাও অবস্থা খুব একটা ভালো না। তো এটা আমি হচ্ছে ব্রেক ইভেন্টের পজিশনে যেয়ে আমি এটা হচ্ছে বন্ধ করে দিব। তো যদি হচ্ছে ম্যানুয়ালি প্রফিটের দিকে আসে তাহলেও ক্লোজ করে দেওয়া যায়, এটা যাতে হচ্ছে খুব দ্রুত ক্লোজ হয়ে যায় জন্য টেলিং স্টপ লস আমি হচ্ছে 15 পিপিটি সেট করে দিচ্ছি। তো এরকমভাবে ওই 2টা ট্রেড ক্লোজ হয়ে গেল। এই 2টা ট্রেড হচ্ছে এখন হচ্ছে আমরা রানিং রাখবো। এখন যে 2টা ট্রেড হচ্ছে একটা ভালো পজিশনে আছে এই ট্রেডগুলো হচ্ছে আমরা হচ্ছে যখন হচ্ছে H1 এর হচ্ছে ক্যান্ডেল ক্লোজ হবে তখন হচ্ছে আমরা হচ্ছে ক্লোজ করে দিব। এইভাবে করলে হচ্ছে আপনি হচ্ছে সর্বোচ্চ প্রফিট নিতে পারবেন মার্কেট থেকে। তো এখন 6:40 বাজে, এখন হচ্ছে আমাদের হচ্ছে 20 মিনিট ওয়েট করা লাগবে। এই কারণে হচ্ছে ভিডিওটা আমি হচ্ছে অনেক ফাস্ট করে দিচ্ছি যাতে আপনারা মার্কেটের মুভমেন্টটা ঠিকমতো হচ্ছে দেখতে পারেন।
এখন এই 30 মিনিট আপনাকে ওয়েট করাই, 20 মিনিট ওয়েট করাই লাগবে, কারণ হচ্ছে যদি আপনি সর্বোচ্চ প্রফিট নিতে চান। এবং এই নিউজটাতে আসলে খুবই কম পরিমাণে মুভ করছে, নাহলে এতক্ষণে হচ্ছে যে আমরা টেক প্রফিট দিছি এগুলো হচ্ছে টেক প্রফিটের কাছাকাছি চলে যাওয়ার কথা ছিল, কিংবা টেক প্রফিটগুলো হিট করে দেওয়া ছিল। এবং হচ্ছে টেক প্রফিট যেটা আপনি সিলেক্ট করবেন এটা হচ্ছে এই স্পটের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে টেক প্রফিটগুলো সিলেক্ট করবেন, এবং সবচাইতে দূরে, কারণ হচ্ছে 50-100 পিপসের মতো যে দূরে যেই যত দূরে আছে তত দূরে যে আপনি হচ্ছে এই টেক প্রফিট সিলেক্ট করবেন। তাহলে হচ্ছে আপনি এখান থেকে সবচাইতে বেশি লাভ নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন। আর আমি ঠিক যেইভাবে হচ্ছে নিউজ ট্রেড করি ঠিক সেইভাবে হচ্ছে আমি আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি আজকে। আমি ঠিক হচ্ছে এইভাবে নিউজ ট্রেড করি, তবে হচ্ছে একটু কয়েকটা মিস্টেক হয়ে গেছে। এখানে হচ্ছে স্টপ লস হচ্ছে আমি হচ্ছে এখানে প্রপারভাবে সেট করি নাই, কারণ হচ্ছে ভিডিও আমার হচ্ছে নিউজ আসতেছিল, দেখলাম যে নিউজ আছে, হঠাৎ করে মনে হলো যে নিউজ ট্রেডিংয়ের উপরে এই ভিডিওটা করে ফেলি। তো তাড়াহুড়োর মধ্যে আসলে ওই নিউজের হচ্ছে ইয়েগুলো করা হয় নাই, মানে এই স্টপ লসগুলো হচ্ছে সঠিকভাবে সেট করা হয় নাই। এখন হচ্ছে পুরা H1-এর মানে হচ্ছে 7টার হচ্ছে সময় যে নতুন ক্যান্ডেল আসবে, ওই ক্যান্ডেল আসলে হচ্ছে আমি নিউজের হচ্ছে এটা ট্রেড ক্লোজ করে দিব। তো হচ্ছে সব কিছু সেট করে দেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে বসে দেখা ছাড়া আর হচ্ছে কোনো কাজ থাকবে না। এখন আপনি হচ্ছে বসে দেখবেন যে হচ্ছে মার্কেট মুভ করতেছে আর আপনার কত প্রফিট হচ্ছে, আর আপনার নোট করতে হবে যে হচ্ছে কোন নিউজগুলোতে মাসে কোন তারিখে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট নিউজ রিলিজ হয়, ওগুলো আপনাকে নোট করে নেওয়া লাগবে যে এই মাসের এই সময় এই নিউজগুলো হচ্ছে রিলিজ হয়। এই নিউজগুলোতে যেখানে দেখছেন ক্যান্ডেল কিন্তু হচ্ছে যেখান থেকে স্টার্ট হয়েছে তো ওইখানেই ক্লোজ হয়ে গেল। তো এরকম ফুল বডি একটা ক্যান্ডেল হবে যেই নিউজগুলোতে, সেই নিউজগুলো আপনি সিলেক্ট করবেন। এবং হচ্ছে এখন দেখেন 6টা বেজে গেছে, আমি কিন্তু ট্রেডটা ম্যানুয়ালি ক্লোজ করে দিচ্ছি। ম্যানুয়ালি ক্লোজ করার পরে এখন আমার হচ্ছে ট্রেডে প্রফিট থাকলো হচ্ছে $3.15, মানে কিন্তু আমি কিন্তু ট্রেড প্রফিটে ক্লোজ করছি এবং নিউজটা খুব বেশি মুভ করে নাই। এবং আপনি নিউজগুলো খুঁজে পাবেন কীভাবে, এখানে হচ্ছে আপনি এখানে ফরেক্স ফ্যাক্টরিতে এখানে চার্টের উপরে ক্লিক করলে এখানে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে চার্ট ওপেন হয়ে যাবে। চার্ট ওপেন হইলে তখন হচ্ছে আপনি এরকম নোট করবেন যে হচ্ছে কোন নিউজগুলোতে হচ্ছে মার্কেট স্মুথলি মুভ করে, যে ক্যান্ডেল যেখান থেকে শুরু হয়েছে ওইখানে হচ্ছে কোনো শ্যাডো ক্রিয়েট করে না, ডিরেক্ট একদিকে হচ্ছে মুভ করে গেছে। এই যেমন মানে স্টার্ট হয় কোনো শ্যাডো ক্রিয়েট করে না, ডিরেক্ট যে কোনো একদিকে মুভ করছে। এরকম নিউজগুলোতে হচ্ছে আপনি সবচাইতে বেশি প্রফিট করতে পারবেন, এবং যেইগুলো মার্কেট ফ্ল্যাকচুয়েট করে যে নিউজগুলোতে, এই নিউজগুলোতে প্রফিট করার সম্ভাবনা কম।